হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। তোমরা সকলেই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি 5টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যে 5টি টপিক তোমরা যদি ভালোভাবে করো, ভিডিওটিকে স্কিপ না করে, তাহলে যে কোনো পরীক্ষায় তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। এই 5টি টপিক রেল, এসএসসি, সিজিএল, পিএসসি, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষা দাও, সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত পরীক্ষায় এই 5টি টপিক আসেনি। তো তোমরা যদি গুরুত্ব সহকারে ক্লাসটি করো, তাহলে আশা করি এই 5টি টপিক নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একদম টপিকে নিয়ে যাচ্ছি। প্রথম অঙ্কটিতে বলা আছে, যদি a:b সমান সমান 2:3 এবং b:c সমান সমান 3:4 হয়, তবে a:b:c সমান সমান কত? এক্ষেত্রে আমরা খুবই সহজভাবে করব। এখানে a:b সমান সমান 2:3 আছে, তাহলে b:c সমান সমান 3:4 লিখলাম। এটাকে এইভাবে দাও, তারপর গুণ করে নাও। তাহলে কি হবে? 2 × 3 গুণ করলে হবে 6, 3 × 3 গুণ করলে হবে 9, 3 × 4 গুণ করলে হবে 12। এবার এটাকে কেটে নাও, 3 দিয়ে কাটবে, 2, 3, 4। তাহলে আনসার কত হবে? 2:3:4। দেখো কি করলাম, a:b সমান সমান 2:3 দেওয়া আছে, b:c সমান সমান 3:4 আমি এখানে লিখলাম। তারপর আমি এইভাবে দিয়ে এটার সাথে এটা গুণ করলাম 6, এটার সাথে এটা গুণ করলাম 9, এটার সাথে এইভাবে দেওয়া আছে, এটার সাথে এটা গুণ করে 12। তারপর এটাকে কি করলাম? কেটে নিলাম। কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে কাটলে কত? 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে বুঝতে পেরেছো? এইভাবে এই ধরনের অঙ্ক আসে। এই ধরনের অঙ্ক কিন্তু ভাই প্রতিটি পরীক্ষার জন্য একদম আসবেই। তোমরা ভেবো না যে পিএসসিতে ক্লার্কশিপে আসছে, মিসেলেনিয়াসে আসবে না, এটা ভুল ধারণা। তোমাদের এই ধরনের অঙ্ক আসবেই। পরের অঙ্কটিতে যাব। পরের অঙ্কটিতে কি দেওয়া আছে? a:b + c সমান সমান 5:7, b:c সমান সমান 9:2, b:c + a সমান সমান 7:9, c:b + a সমান সমান কত হবে? এটা আমাদের করতে লাগবে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে লিখে নেই, a:b + c সমান সমান দেওয়া আছে আমার 5:7, b:c + a সমান সমান দেওয়া আছে আমার 7:9। প্রথমে আমি ভাই এই দুটোকে সমান করে নিব। এই দুটোকে সমান করলে কি হবে? এখানে আছে 12, এখানে আছে 16। সমান করার পর এই দুটোকে আমি কি করব? লসাগু করব। তো 12 আর 16 লসাগু হচ্ছে আমার 48। এবার দেখব 12 কত দিয়ে গুণ করলে 48 হয়। 12কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 48 হবে। আবার 16কে কত দিয়ে গুণ করলে 48 হবে? 16কে 3 দিয়ে গুণ করলে 48 হবে। এইবার আমি কি করব? এই 4 দিয়ে এই দুটোকে গুণ করব, এই 3 দিয়ে এই দুটো গুণ করব। তাহলে এই 4 দিয়ে 5কে গুণ করলে হবে কত? 20, 20 * 7কে গুণ করলে হবে
28। একইভাবে 3 দিয়ে 7কে গুণ করি, তাহলে 21। 3 দিয়ে 9কে গুণ করলে হবে 27। এবার আমার তাহলে এর মান আমি পেয়ে যাচ্ছি কত, 20, আর বি এর মান পেয়ে যাচ্ছি 21। বি সির মান কত পাচ্ছি, 28। তাইলে এবার আমি কি পাইলাম, বি প্লাস সি সমান সমান 28। এক্ষেত্রে আমার কার মান দেওয়া নেই, সি এর মান দেওয়া নেই, তাই সি এর মানটাকে বের করবো। সি সমান সমান তাহলে বি 28 মাইনাস বি এর মান আমি কত পেয়েছি, 21। 21 যোগ করে কত হবে, 7। তাহলে এ বি সি পুরোটার মান পেয়ে গেলাম। এবার আমি তাহলে উত্তর বার করবো কি, সি ইস টু এ প্লাস বি এর মান কত। সি এর মান পেয়ে গেছি আমি কত, 7 ইস টু এ প্লাস বি কত, এ প্লাস বি এটা আছে, এই দুটোকে যোগ করলে কত হবে, 41। তাহলে এটা পেয়ে গেলাম আমি 41। তাহলে ভাই আমার উত্তর কোনটা হলো, 7:41, 7 বি। বুঝতে পেরেছো? না বুঝলে ভাই কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো টেনশন নাই ভাই। কিন্তু পরীক্ষায় আসলে ভাই এড়িয়ে আসা যাবে না। যদি আমি কোনো অঙ্ক স্কিপ করে আসি, তাহলে কিন্তু ভাই আমি জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না। পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে সঠিকভাবে অঙ্ককে করতেই লাগবে, আর অঙ্ককে ভয় পেলে চলবে না। তোমরা একবার যদি না বুঝো ভিডিওটি আবার দেখবে, কিন্তু কোনো অঙ্ক ভাই ছেড়ে আসবে না। আচ্ছা, পরের অঙ্কটিতে কি বলা আছে, পরের অঙ্কটিতে বলা আছে যে দুটি সংখ্যার সমষ্টি, সংখ্যার অনুপাত হচ্ছে 4:5। যদি সংখ্যা দুটির সমষ্টি 450 হয়, তাহলে বড় সংখ্যাটি কত। এক্ষেত্রে আমরা অতি সহজে বের করব, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে, অনুপাতের সমষ্টি কত, 9 আছে, 9 দিয়ে যদি আমি 450কে ভাগ করি কত হবে, 50। এবার বড় অনুপাতটি কত, 5। 5 দিয়ে 50কে যদি আমি গুণ করি কত হবে, 250। তাহলে উত্তর আমার কি হবে, 250। কি করলাম, এই অনুপাত দুটিকে যোগ করলাম। ঠিক আছে, অনুপাত দুটি যোগ করে দুটি সংখ্যার সমষ্টি, অনুপাত দুটির সমষ্টি আমার তাহলে কত হবে, এটাকে 9, 9 দিয়ে আমি 450কে ভাগ করলাম, ভাগ করে আমার কত আসলো, 50। এই 50কে আমি বড় অনুপাতটি দিয়ে গুণ করলাম, করার পর আমার চলে আসলো কত, 250। তাহলে বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেক পরীক্ষায় দেয় ভাই, তো ছেড়ে আসলে চলবে না, আমাদের প্রত্যেকটা অঙ্কের আনসার দিয়ে আসতে হবে। আমি কিন্তু ভাই বেছে বেছে অঙ্ক নিয়ে আসছি, প্রতিটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা এক্সামে এই অঙ্কগুলি আসে। এবার তোমরা যদি ভাবো যে আমি কোনো একটা অঙ্ক করবো না, স্কিপ করে যাব, তাহলে ভাই পরীক্ষায় পাশ করা খুব কঠিন হবে। আর যারা ভাবছো যে দাদা আপনি এত সহজ সহজ অঙ্কগুলোকে নিয়ে আসছেন, তাদের জন্য ভাই আমি ক্লাস করি। আমি যারা নতুন, যারা কোনো পরীক্ষায় ঠিকঠাক অঙ্ক করতে পারে না, তাদের জন্য ভাই আমি কিন্তু ইউটিউব থেকে টাকা কামানোর জন্য ক্লাস করছি না। আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সুন্দরভাবে অঙ্ক গুছিয়ে করতে পারে এবং অঙ্ককে ভয় না পায়। এই ভয় ভীতি কাটানোর জন্য কিন্তু আমি ভাই আস। যাই হোক, পরের অঙ্কটি কি বলা আছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে, তবে তারা একসাথে কাজটি 10 দিনে করতে পারে। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে, তাহলে আমি অতি সহজে কিভাবে করব, এখানে এ কত দিনে করে, 20 দিনে, বি কত দিনে করে, 30 দিনে। তাহলে 20 ইন্টু 30, আর 20 প্লাস 30 যোগ করে দেব, তাহলে আমার কত আসবে, 20 ইন্টু 30, 20 প্লাস 50 হবে, 20 প্লাস 30, এটা কেটে দাও, এটা কাটলে 4, তাহলে উত্তর আসবে কত, 3×4 = 12। তাহলে উত্তর হবে বি। তাহলে অতি সহজে করলাম, তাহলে কি সূত্রটা, যে এ প্লাস বি যে দিনে কাজটি করে সেটাকে গুণ করো, আর নিচে দুটোকে যোগ করো, করার পর কাটাকাটি করলে ভাই তোমার উত্তর চলে আসবে। নিচে যে অঙ্কটি দেওয়া আছে ভাই, এই অঙ্কটি তো এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না, প্রত্যেকটা পরীক্ষায় এই অঙ্কটি আসেই। কি দেওয়া আছে, যে যদি কিছু পরিমাণ অর্থ, অর্থ একটা অর্থ হবে না, দুটি অর্থ লেখা আছে, অর্থ বার্ষিক সরল সুদে
8 বছরে দ্বিগুণ হয়, তা বার্ষিক সরল সুদের হার কত? এক্ষেত্রে আমি একটা ট্রিক্স অবলম্বন করব। এই ট্রিক্সে আমি করব, ট্রিক্সটা হচ্ছে কি 100 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই টি। এখানে 100 ইন্টু এক্স হচ্ছে কত গুণ, বলা আছে দ্বিগুণ, তো দ্বিগুণ হবে তাহলে 2, এক্স এর জায়গায় 2 হবে, মাইনাস 1। আর টি, টি বলতে হচ্ছে সময়, কত সময়, 8 বছরে, কি বলা আছে 8 বছরে, তাহলে 8 বসিয়ে দেবো। এবারে ক্যালকুলেশন করো, 100 ইন্টু 2 থেকে 1 গেলে 1, নিচে থাকবে 8, 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 12.5 বছর, মানে 12.50%, 12.5%, এইটাই হবে আনসার। ঠিক আছে, কাটাকাটি করতে কারো যদি অসুবিধা হয় করে দিচ্ছি। এটা কাটলে কত হবে, 4 দিয়ে কাটি 25, 4 দিয়ে কাটি 2, 25 কি 25-এর অর্ধেক কি 12.5, তাহলে আনসার কত হবে 12.5%। ঠিক আছে, তো আমার আনসার হবে এটা। তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন আমার ক্লাস হয়, তোমরা ক্লাস করো, দেখবে অঙ্ক নিয়ে ভাই কোনো ভীতি থাকবে না। তোমরা যে কোনো পরীক্ষায় সমস্ত ধরনের অঙ্ক অতি সহজে করতে পারবে। ঠিক আছে।